হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 আজকে হচ্ছে আমাদের ফুল লেকচার, অর্থাৎ আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার 2 আমরা শেষ করব, শুরু এবং শেষ। তো ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাটের নাম হচ্ছে টোটাল রিটার্ন, যেটাকে আমরা টিআর দ্বারা প্রকাশ করব, আর একটা হচ্ছে রিটার্ন রিলেটিভ, যেটাকে আমরা আরআর দ্বারা প্রকাশ করব। টিআর এবং আরআর এর ফুল মিনিংটা পার্ট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফুল মিনিংটা আপনারা সবাই ভালো করে একটু পড়ে নেবেন। তাহলে এখানে একটু বলেন তো দেখি, টিআর এর ফুল মিনিং কি? টোটাল রিটার্ন টোটাল রিটার্ন। আর আরআর এর ফুল মিনিং? রিটার্ন হ্যাঁ, গুড। রিলেটিভ। রিটার্ন রিলেটিভ, গুড। এখন প্রশ্ন হচ্ছে, এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলি আসছে, বিগত সালে যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস দিছি 2018 সাল থেকে 2023 সাল। এই 23 সালে পরীক্ষায় কিন্তু আমাদের রবিবারে পরীক্ষা হয়েছে এই সাবজেক্টের। তো দেখতেছি এই চ্যাপ্টার থেকে 2018 সালে আমাদের কোনো প্রশ্ন হয় নাই, 2019 সালে কোনো প্রশ্ন হয় নাই, 2020 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 2021-এ কোনো প্রশ্ন হয় নাই, 2022 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। এবার ওই যে রবিবারে যে পরীক্ষা হলো ফোর্থ ইয়ারে এই সাবজেক্টে, এই পরীক্ষার মধ্যে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2023 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষা দিবা 2024 সালে পরীক্ষার্থী, যেহেতু 2022 সালে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, 2024 সালে এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টারকে আমরা টার্গেট হচ্ছে পার্ট বি অথবা পার্ট সি। যদি পার্ট বিতে আসে পার্ট সিতে আসবে না, পার্ট সিতে আসলে পার্ট বিতে আসবে না। তো তোমাদের ক্ষেত্রে পার্ট বিতে আসার সম্ভাবনা বেশি। তো আমরা এই চ্যাপ্টার আগে বেসিক আলোচনা করব, এরপর হচ্ছে আমরা এই চ্যাপ্টারে অঙ্ক শুরু করব। এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে আমাদের তিনটা জিনিসকে নিয়ে আমরা এই চ্যাপ্টারটা করব। প্রথমটা হচ্ছে বন্ড, এরপর হচ্ছে স্টক, এরপরটা হচ্ছে ওয়ারেন্টি। বন্ড, স্টক এবং ওয়ারেন্টি, এই তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করব। বন্ড মানে ডেপ্ট বা ডিবেঞ্চার, যেটাকে আমরা ঋণপত্র বলি। ঋণপত্রের ব্যয়কে আমরা বলি হচ্ছে ইন্টারেস্ট। স্টক মানে হচ্ছে প্রিফারেন্ট স্টক, প্রিফারেন্ট স্টকের ব্যয়কে আমরা বলি প্রিফারেন্ট ডিভিডেন্ড। আর ওয়ারেন্টির ক্ষেত্রে যে ব্যয় হয় তাকে আমরা বলি ক্যাশ। তাহলে বন্ডের ব্যয়কে আমরা বলবো হচ্ছে ইন্টারেস্ট, যেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করব। স্টকের ক্ষেত্রে আমাদের যে ব্যয় সেটাকে আমরা বলবো পিডি বা ডিভিডেন্ড, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। ওয়ারেন্টির ক্ষেত্রে ব্যয়কে আমরা প্রকাশ করব হচ্ছে সি দ্বারা, সি মানে ক্যাশ। আমরা কি তিনটা কথা মনে রাখতে পারবো? জি স্যার। ওকে, তাহলে এখন আসেন এই বলেন। এই তিনটার ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল সূত্র দেখব। প্রথমটা হচ্ছে টিআর। টিআর মানে হচ্ছে টোটাল রিটার্ন। এই টোটাল রিটার্ন সবার ক্ষেত্রে সূত্র সেম, শুধুমাত্র বন্ড, স্টক এবং ওয়ারেন্টির ক্ষেত্রে আমাদের যে ইন্ডিভিজুয়াল যে কস্ট আছে সেই কস্টটা অতিরিক্তভাবে আসবে। তাহলে বন্ডের ক্ষেত্রে আমাদের টোটাল রিটার্নের সূত্র হচ্ছে আই প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। এই যে এখান থেকে এই পর্যন্ত বন্ডের ক্ষেত্রে যা, স্টকের ক্ষেত্রে একই, ওয়ারেন্টির ক্ষেত্রে এক, শুধু পরিবর্তন অর্থে ওয়ারেন্টির ক্ষেত্রে আসবে ক্যাশ, স্টকের ক্ষেত্রে আসবে ডিভিডেন্ড, আর বন্ডের ক্ষেত্রে আসবে কি ইন্টারেস্ট। কথায় ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে টোটাল রিটার্নের সূত্র। আর এরপর হচ্ছে রিটার্ন রিলেটিভ। যদি রিটার্ন রিলেটিভ প্রশ্নে চাই তাহলে সূত্র হচ্ছে যার যার ব্যয়ের সাথে P1 যোগ করে P0 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে বন্ডের ক্ষেত্রে সূত্র হচ্ছে ইন্টারেস্ট প্লাস P1 ডিভাইডেড বাই P0। স্টকের ক্ষেত্রে হচ্ছে ডিভিডেন্ড প্লাস P1 ডিভাইডেড বাই P0। ওয়ারেন্টির ক্ষেত্রে সূত্র হচ্ছে সি প্লাস P1 ডিভাইডেড বাই P0। তাহলে দেখেন রিটার্ন রিলেটিভ এবং টোটাল রিটার্ন দুইটার সূত্রটা কিন্তু সিমিলার, ঠিক আছে না স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে আমাকে একটু কথা বলেন তো দেখি, বন্ডের ক্ষেত্রে যে ব্যয়, ওই ব্যয়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ আয় করি। দ্বারা প্রকাশ করি। স্টকের ক্ষেত্রে ব্যয়কে আমরা কি দ্বারা প্রকাশ করব? ডিভিডেন্ড ডি দিয়ে। গুড। আর ওয়ারেন্টির ক্ষেত্রে
স্যার সি দ্বারা সি দ্বারা। যে দ্বারা প্রশ্ন করছিলেন সে কি বুঝতে পারছেন এখন? জি স্যার। ওকে, তাহলে আমরা টোটাল তিনটা জিনিসের জন্য রিটার্ন রিলেটিভ এবং টোটাল রিটার্ন আমরা শিখতে পারলাম। এখন আমরা অতিরিক্ত ভাবে দুইটা সূত্র শিখব। এক হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, যেটাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, যার সূত্র হচ্ছে সামেশন আর আই ইন্টু পিআই। এখানে আর আই মানে হচ্ছে আয়ের হার, পিআই মানে হচ্ছে প্রবাবিলিটি। আর স্ট্যান্ডার্ড ডিভিশন, যেটাকে আমরা এইচডি দ্বারা প্রকাশ করি, যার সূত্র হচ্ছে রুট ওভার সামেশন আর আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ইন্টু পিআই। এই দুইটা সূত্র হচ্ছে আমাদের সবাইকে মনে রাখতে হবে, এই তিনটার জিনিসের সাথে এই দুইটা সূত্র। এই কয়টা জিনিস যদি জানি তাহলে আমাদের এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো সমস্যা হবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে এখানে যে পড়লাম P0 P1 এগুলো কি? P1 হচ্ছে এন্ডিং ভ্যালু বা সেলস প্রাইস, আর P0 মানে হচ্ছে ওপেনিং ভ্যালু বা পারচেস প্রাইস। মনে থাকবে? জি স্যার। তাহলে P1 মানে কি? এন্ডিং ভ্যালু বা সেলস প্রাইস, আর P0 মানে ওপেনিং ভ্যালু বা পারচেজ প্রাইস। আর ডি মানে হচ্ছে ডিভিডেন্ড, সি মানে ক্যাশ, আই মানে তো ইন্টারেস্ট আমরা জানি। ঠিক আছে, আর ইন্টারেস্ট মনে রাখবেন সব সময় বের করব ফেস ভ্যালুর উপর কুপন রেট দিয়ে। ইন্টারেস্ট বের করব কিভাবে বলো দেখি? ফেস ভ্যালুর সাথে কুপন রেট প্লাস করতে হবে। জি স্যার, গুণ করতে হবে। ফেস ভ্যালু ইনটু কুপন রেট, ঠিক আছে, প্লাস না কিন্তু। হ্যাঁ জি 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 স্যার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টারের বেসিক আলোচনা শেষ। এখন আমরা একটু অঙ্কে ঢুকবো। আমরা এমন একটা অঙ্ক করব যে অঙ্কটার মধ্যে আমাদের সবগুলোই আছে। আমরা প্রথম অঙ্কটা নিয়েছি কমার্স পাবলিকেশন বই থেকে। এটা প্রশ্নে বলছে ডিটারমাইন দ্য টোটাল রিটার্ন ইফ এ বন্ড, এ স্টক অ্যান্ড ইন ওয়ারেন্টি। তাহলে এখানে বন্ডও আছে, স্টকও আছে, ওয়ারেন্টিও আছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, আমাদের নিচে তথ্য দিয়ে আছে। তাহলে বন্ডের ক্ষেত্রে আমাদের ব্যয়ের নামটা কি? ইন্টারেস্ট আই। ইন্টারেস্ট, যেটাকে আমরা ফেস ভ্যালুর উপর কি দিয়ে গুণ করি? স্যার কুপন রেট। তাহলে প্রশ্ন বলা আছে যে কুপন রেট 11%, ফেস ভ্যালু 1000, তাহলে 1000 এর 11%। এই যদি কথা না থাকে মিউট রাখবেন। কেউ যদি অযথায় মাইক্রোফোন অন করে রাখেন তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আজকে ক্লাস আর তাকে জয়েন করাবো না। প্রথম দিন থেকে বলতেছি, আজকেও বললাম। হ্যাঁ, আপনার প্রশ্ন থাকে আপনি 1000 বার প্রশ্ন করেন, আমার কোনো আপত্তি নেই, আমি প্রশ্নের আনসার দিব। কিন্তু যদি প্রশ্ন না থাকে আপনার মাইক্রোফোনটা অফ থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কুপন রেট দেওয়া আছে 11%, ফেস ভ্যালু দেওয়া আছে 1000। তাহলে 1000 এ 11% যদি ধরি আমরা কার মান পাবো? স্যার আয়ের মান। জি স্যার। পারচেজ প্রাইসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? P0 আর সেলস প্রাইসকে কি দ্বারা প্রকাশ করি? P1। গুড। তাহলে বন্ডের ক্ষেত্রে আমরা টিআর এর সূত্র জানি। সবাই কি সলিউশন পিডিএফটা দেখতেছেন? জি স্যার। তাহলে বন্ডের ক্ষেত্রে আমরা টিআর এর সূত্র জানি, i প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইনটু 100। তাহলে আয়ের মান এই 1000 এর 11% 110, P1 মানে সেলস প্রাইস যা ছিল 1050, P0 মানে পারচেজ প্রাইস যা ছিল 950। তাহলে 110 প্লাস 1050 মাইনাস 950 ডিভাইড 950 ইনটু 100। তাহলে 1050 থেকে 950 বাদ দিলে থাকে 100, এর সাথে 110 এর সাথে যোগ করে 210, তাকে 920 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে হবে 22.11%। তাহলে বন্ডের ক্ষেত্রে টোটাল রিটার্নটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখানে যদি টোটাল রিটার্নের পরে যদি রিটার্ন রিলেটিভ বের করতে অর্থাৎ আর বের করতে বলে, তাহলে আর এর সূত্র কি বন্ডের ক্ষেত্রে? i প্লাস স্যার আই প্লাস P1 ডিভাইডেড P0 গুণন 100। ওকে, তাহলে i এর মান আমরা পাইছি 110 প্লাস P1 এর মান হচ্ছে 1050 ডিভাইডেড P0 হচ্ছে 950। এটা ক্যালকুলেশনকে মান কি বের করা পারবো? জি স্যার। জি স্যার পারবো। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের বন্ডের শেষ। কারো কোনো প্রশ্ন আছে বন্ড নিয়ে? না স্যার। এবার আসি স্টক। স্টকের ক্ষেত্রে আমাদের ব্যয়ের নাম হচ্ছে ডিভিডেন্ড, যেটার মান আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে কত? স্যার 3 টাকা। 3 টাকা। এই যে পারচেজ প্রাইস 32 এর কার মান? স্যার P0 এটা হচ্ছে প্রাইস স্যার P1। P1। টাইম পিরিয়ড 1 ইয়ার এবং নাম্বার অফ শেয়ার দিয়ে আছে 100। এই 1 ইয়ার বা নাম্বার অফ শেয়ার আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো প্রয়োজন, মানে
টোটাল রিটার্ন বের করার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে ডি, P1 এবং P0। ডি এর মান হচ্ছে 3, P0 হচ্ছে 32, P1 কত 28। এখন স্টকের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? আয়ের পরিবর্তে কি হয়ে যাব? ডি হবে। তাহলে সূত্র হচ্ছে ডি প্লাস P1 মাইনাস P0 ডিভাইড P0 ইন্টু 100। ডি এর মান 3 প্লাস P1 28, P0 32, নিচে 32 ইন্টু 100, ক্যালকুলেশন করলে মাইনাস 3.125%। বুঝতে পারছি? জি স্যার। যদি রিটার্ন রিলেটিভ বের করতে চাই তাহলে আমাদের সূত্র হচ্ছে ডি প্লাস P1 ডিভাইডেড বাই কি P0। জি স্যার। P1 এর মান 3 প্লাস P1 এর মান হচ্ছে 28, P0 এর মান হচ্ছে 32। ক্যালকুলেশন করে মান বের করা পারবো? স্যার পারবো। তাহলে আমি এট এ টাইম কিন্তু টোটাল রিটার্নও দেখাইতেছি, রিটার্ন রিলেটিভ দেখাইতেছি। আমি কিন্তু পরবর্তী অঙ্কের এই আইটেমগুলি করাবো না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এরপর আমরা চলে যাই ওয়ারেন্টি। ওয়ারেন্টির ব্যয়ের নামটা কি? ক্যাশ। যার মানে আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে 10, পারচেজ প্রাইস দিয়ে আছে 220, সেলস প্রাইস দিয়ে আছে 280। তাহলে P1 P0 কোনটা কোনটা? স্যার পারচেজ প্রাইস হচ্ছে P0 আর সেলস প্রাইস হচ্ছে P1। জি স্যার। তাহলে 280 হচ্ছে P1, 220 হচ্ছে কি P0। তাহলে এখন ওয়ারেন্টির ক্ষেত্রে আমাদের আয়ের পরিবর্তে কি হয়ে যাব? সি। তাহলে সূত্র হচ্ছে সি প্লাস P1 মাইনাস P0 ডিভাইড P0 ইন্টু 100। তাহলে সি এর মান হচ্ছে 10 প্লাস P1 এর মান হচ্ছে 280, P0 এর মান 220 ডিভাইড 220 ইন্টু 100। ক্যালকুলেশন করলে মান পাবে 31.82%। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে 1 নাম্বার অঙ্কটা যে করলাম এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। না স্যার। পারবেন? জি স্যার। ওকে, আসেন তাহলে আমরা আরেকটা অঙ্ক একটু দেখি। প্রবলেম 2, এটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। প্রশ্নে বলছে ক্যালকুলেট দ্য টোটাল রিটার্ন এন্ড কি রিটার্ন রিলেটিভ। তার মানে এখানে টিআরও বের করতে বলছে আর আরও বের করতে বলছে নাকি? জি স্যার। এখন আমি কিন্তু আপনাদের জাস্ট প্রশ্ন পড়ে দিব, যদি যারা বুঝবে না সেটা আমি করে দিব। তাহলে প্রথম প্রশ্নটা বলছে প্রিফারেন্স স্টক বথ ফর টাকা 70 টাকা পার শেয়ার হিল্ড 1 ইয়ার ডিউরিং হুইচ 5 টাকা পার ডিভিডেন্ড আর কালেক্টেড সেলস ফর টাকা 63। অর্থাৎ প্রিফারেন্স শেয়ার কিনছিল 70 টাকা দিয়া, এক বছর পরে এটা ডিভিডেন্ড দিচ্ছে শেয়ার প্রতি 5 টাকা, এক বছর পরে বিক্রি করছে 63 টাকা। তাহলে এই 63 টাকা কার মান? P1। 70 টাকা P0 আর 5 টাকা ডি এর মান। তাহলে এখন টি আর এবং রিটার্ন রিলেটিভ কি পারবেন স্টকের ক্ষেত্রে? জি স্যার। এই সবাই পারবেন? স্যার। ওকে, তাহলে 2 নাম্বারটা দেখেন, এই ওয়ারেন্টি বথ ফর টাকা 11 টাকা অ্যান্ড সোল্ড 3 মান্থ লেটার ফর টাকা হচ্ছে 13 টাকা। বলছে ওয়ারেন্টি 11 টাকা দিয়ে কিনছিল, 3 মাস পরে এটা বিক্রি করছে 13 টাকা। তাহলে এখন কথা হচ্ছে 13 টাকা কার মান? স্যার সেলস প্রাইস। কার মান এটা? P1। স্যার P1। 11 টাকা P0। গুড। এখন ওয়ারেন্টির ক্ষেত্রে ব্যয় নামকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাশ। ক্যাশ তো আমাদের প্রশ্নে আছে নাই, যদি না থাকে তাহলে ক্যাশের মান 0। এখন এইটা যেহেতু ক্যাশ নাই তাহলে এটা একটু ব্যতিক্রম, এটা আমরা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলে বলো তো ওয়ারেন্টির ক্ষেত্রে আমাদের টোটাল রিটার্নের সূত্র কি? C plus P0 divided P0 into 100। ওকে, তাহলে দেখেন C plus P1 minus P0 divided P0 into 100। তাহলে C এর মান নাই এই জন্য 0, P1 এর মান 13, P0 11, নিচে 11 into 100 সমান 18.18%। আর রিটার্ন রিলেটিভ সূত্র C plus P1 divided P0। তাহলে C এর মান 0, P1 এর মান 13, P0 এর মান কত 11, ক্যালকুলেশন করলে 1.18। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। 3 নাম্বারটা দেখেন, বলছে এ 12% বন্ড বথ ফর টাকা 870 টাকা who yield 2 year during which interest collected and sold for টাকা 930 টাকা। বলছে যে 12% সুদে বন্ড ক্রয় করছিল 770 টাকা দিয়া, যেটা কয় বছর? 2 বছর পরে এটা বিক্রি করে দিছে 900 কত টাকা বলো দেখি? 30 টাকা।
তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 870, বিক্রয় মূল্য হচ্ছে 930। তাহলে এই 930 কার মান? P1 এর। P1 আর P1 এর 870 মান জি স্যার P0 P0 গুড। আর আয়ের মান বের করি ফেস ভ্যালু ইনটু কি রেট? কুপন রেট। কুপন রেট দিয়ে আছে 12%, বাট ফেস ভ্যালুটা প্রশ্নে দেয়া নাই। এখন যদি ফেস ভ্যালু প্রশ্নে দেয়া না থাকে তাহলে ফেস ভ্যালু আপনাকে একটা ধরতে হবে, আর এটা ধরবেন অঙ্কে আসে সামঞ্জস্য রেখে। যেমন এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই কিন্তু 930 টাকা এবং 800 টাকা, এটা কার কাছাকাছি? তাহলে 1000 টাকা কাছাকাছি। তাহলে আমরা ফেস ভ্যালুকে ধরবো 1000 টাকা। এখানে আপনি 2000 টাকা ধরতে পারেন। এখন যদি এখানে যদি আপনি ফেস ভ্যালু 100 টাকা ধরেন তাহলে কিন্তু প্রশ্নের মানের সাথে সামঞ্জস্য হবে না, কারণ 1000 টাকা জিনিস তো আপনি 870 টাকা কিনতে পারবেন, 100 টাকা জিনিস তো 870 টাকা কিনতে পারবে না, তাই না? আর বিক্রিত করা পাবে 930 টাকা। এর জন্য মানের সাথে সামঞ্জস্য রেখে আমরা এর ফেস ভ্যালু ধরলাম হচ্ছে 1000 টাকা। ক্লিয়ার কথা? জি স্যার। 1000 এর 12% হবে 120 টাকা। এটা কার মান বের হবে? আয়ের মান। আয়ের মান। P0 দিয়ে আছে 870, P1 দিয়ে আছে হচ্ছে 930 টাকা। এখন আপনি টোটাল রিটার্ন এবং রিটার্ন রিলেটিভ কি পারবেন? জি স্যার। তাহলে 2 নাম্বারটাই ক্লিয়ার? জি স্যার। স্যার 3 নাম্বার অঙ্কটা আসে, এটা 2014 সালে 4th ইয়ার অ্যাকাউন্টিং এ যে IAPM মানে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ঠিক আছে? পার্ট বিতে আসছিল। প্রশ্নটা বলা আছে মিস্টার উমুক কোম্পানি bought 250 শেয়ার অফ কমন স্টক অফ ABC কোম্পানি লিমিটেড ফর টাকা হচ্ছে 8770 টাকা। অর্থাৎ 8770 টাকা দিয়ে 250টা শেয়ার কি করছে? ক্রয় করছে। তাহলে ক্রয় মূল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? P1 না P0? স্যার P0। P0 বলছে after 1 year the sold the stock for টাকা 10,000। এক বছর পরে এটা বিক্রি করে দিয়েছে 10,000, তার মানে P1 এর মান। During the year জি ABC স্যার company limited declared and paid dividend at টাকা 1.5 পার শেয়ার। শেয়ার প্রতি তারা ডিভিডেন্ড দিছে হচ্ছে 1.50 টাকা শেয়ার প্রতি। কিন্তু তখন শেয়ার কয়টা আমাদের প্রশ্নে ছিল? 250টা শেয়ার স্যার ডিভিডেন্ড হবে 250 ইনটু কত? 1.5। ক্লিয়ার কথা? জি স্যার And প্রশ্নে বলছে যে both of purchase and sales where are excluding Bucharest commission at the rate 0.40% on the transaction value। বলছে যে ক্রয় এবং বিক্রয় উভয়টাই এই বুকারেস্ট ফি বাদে, এক্সক্লুডিং মানে বহির্ভুক্ত মানে অন্তর্ভুক্ত নাই। কত পার্সেন্ট? 0.40%। এখন যেহেতু বুকারেস্ট ফিটা অন্তর্ভুক্ত নাই তাহলে আমাদের অবশ্যই বুকারেস্ট ফিটা অন্তর্ভুক্ত করতে হবে। অ্যান্ড বুকারেস্ট ফি মানে কি? দালালের কমিশন। অ্যান্ড দালালের কমিশন মনে রাখবেন, ক্রয় করার ক্ষেত্রে যদি কোনো কমিশন দেওয়া হয় তাহলে সেটা ক্রয় মূল্যে বাড়ায়, আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে সেটা বিক্রয় মূল্যে কি? কমায়। ক্লিয়ার? তাহলে কমিশনটা ক্রয় মূল্যকে বাড়াবে না কমাবে? বাড়াবে। বাড়াবে। আর বিক্রয় মূল্য কি? কমাবে। এখন তাহলে এখন আমাদের প্রশ্নে যে P1 এবং P0 ছিল, যেহেতু প্রশ্নে কমিশন দিয়ে আছে আর এটা কমিশনটা ওইটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, এর জন্য আমি সরাসরি কিন্তু P1 এবং P0টা লিখতে পারবো না প্রশ্নে যেটা দিয়েছিল। এর জন্য আমরা P1 এবং P0টা বের করব। তাহলে প্রথমে আমরা সেলস অথবা পারচেজ যে কোনো একটা 8770 টাকা আছে এটাই কাজ করি। 8770 কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। কমিশন ক্রয় মূল্যের বাড়ায় না কমায়? বাড়ায়। এই জন্য P0 লিখছি 8770 প্লাস 8770 ইনটু কত পার্সেন্ট? 0.40%। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমাদের একটা মান বের হবে। প্রবলেম 3 নাম্বার অঙ্কটা কি দেখতেছি সবাই? জি স্যার। জি স্যার। তাহলে এটা ক্যালকুলেশনের মান হলো 8785 টাকা। P1 মানে হচ্ছে বিক্রয় মূল্য 10,000 মাইনাস 10,000 ইনটু 0.40, এই দুটো ক্যালকুলেশনের মান হবে 9,960 টাকা। ঠিক আছে? আর ডিভিডেন্ড হচ্ছে 250 শেয়ার ছিল, শেয়ার প্রতি দিল 1.5 টাকা, দুইটা গুণ করা হয় 375 টাকা। ক্লিয়ার? ডি P1 এবং P0? জি স্যার। কারো কোনো সমস্যা আছে ডি P1 এবং P0 নিয়ে? স্যার ডিভিডেন্টের ওই যে লাইনটা আরেকবার একটু বুঝায় দেন তো। অবশ্যই লাইন পড়াবো। এনে লেখা আছে ডিউরিং দ্য ইয়ার ABC কোম্পানি ডিক্লেয়ার অ্যান্ড পেড ডিভিডেন্ড এট দ্য রেট টাকা 1.50 পার শেয়ার।
শেয়ার প্রতি দিছে 1.150 টাকা, তাহলে শেয়ার কয়টা? 250, 250 1.50 দ্বারা গুণ করা হয়েছে। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট দ্য রেট অফ রিটার্ন অন হার ইনভেস্টমেন্ট। রেট অফ রিটার্ন মানে হচ্ছে টোটাল রিটার্নের মান বের করতে বলছে। তাহলে এখন DP1 P0 জানি, এখন কি টোটাল রিটার্ন আমাকে দেখাইতে হবে না পারবেন? স্যার পারবো। 3 নাম্বারটা গেল। এবার 4 নাম্বারটা, এটা আমরা নিচ্ছি কমার্স পাবলিকেশন বই থেকে। প্রশ্নে বলা আছে যে পারচেজ প্রাইস 100 টাকা, তাহলে কার মান? P0 সেলস প্রাইস 200 টাকা, কার মান? P1 অ্যানুয়াল P1 ডিভিডেন্ড আর্ন 20 টাকা, তাহলে এটা কার মান? D এর মান এন্ড বুকারেস ফি, এখানেও দালালের কমিশন আছে, দালালের ফি আছে 10 টাকা। বলছে ক্যালকুলেট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে টোটাল রিটার্নটা বের করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে দালালের কমিশনটা দিয়ে আছে, দালালের ফিটা দিয়ে আছে 10 টাকা, এটা কার সাথে কাজ করতে হবে? এটা কিন্তু আগের অঙ্কে কিন্তু আমাদের প্রশ্ন স্পষ্টভাবে লেখা ছিল। এই জন্য যেহেতু ক্রয় বিক্রয় দূরে ছিল, এর জন্য আমরা ক্রয়ের সাথে কাজ করছি, বিক্রয়ের সাথে কাজ করছি, কিন্তু এই অঙ্কে কিন্তু লেখা নাই। এখন যদি বুকারেস্ট ফি সম্পর্কে কার উপর ধরতে হবে, এটা যদি উল্লেখ না থাকে, নোট বুকারেস্ট ফি কার উপর ধরতে হবে সেটা যদি দেওয়া না থাকে, তাহলে শুধুমাত্র বিক্রয় মূল্যের সাথে কি অর্থাৎ এই বুকারেস্ট ফিটা শুধু বিক্রয়ের সাথে সমন্বয় করব, ক্রয়ের সাথে সমন্বয় করা দরকার নাই। ঠিক আছে? কারণ কি বিক্রয় মূল্য কি বছরের শেষে হয় নাকি শুরুতে হয়? শেষে হয়। এই কমিশনটা আমরা ওই শেষে যেটা তার সাথে সমন্বয় করব, বছর শুরুটার সাথে সমন্বয় করার কোনো প্রয়োজন নাই। মিউট করেন। তোমরা কিন্তু ফুর্তি আর বড়, হ্যাঁ, যথেষ্ট জ্ঞান হয়েছে। আমি আবারও বলতেছি, এখনো বলতেছি, কথা যদি না থাকে মাইক্রোফোন অফ থাকবে। ওকে, তাহলে এই 10 টাকার কাজ কি আমরা শুধু 100 সাথে করব না শুধু 200 সাথে করব? 200 সাথে। স্যার 200 সাথে করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দালালের কমিশন বা দালালের ফিটা বিক্রয় মূল্য কমে না বাড়ায়? কমাই। তাহলে বিক্রয় মূল্য এখন কত হবে? 190। তাহলে P1 হচ্ছে 190, P0 হচ্ছে 100, D এর মান 20। এখন কি টি আর পারবেন স্টকের ক্ষেত্রে? জি স্যার। 5 নাম্বারটা আসেন। এ স্টক ইজ সেলিং টুডে ফর টাকা 40 টাকা পার শেয়ার। শুনেন, যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে হবে, যদি প্রশ্ন না থাকে তাহলে ধরে নিয়ে হবে যে আপনারা সবাই বুঝতে পারছেন, আর যদি প্রশ্ন করেন তাহলে ওর প্রেক্ষিতে তো আমরা বুঝতে পারবো যে প্রশ্ন আছে কি নাই। তাহলে এই যে 40 টাকা দিয়ে আছে, 40 টাকা কি আমাদের P0 না P1 এর মান? P1 বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইট পে এ ডিভিডেন্ড অফ টাকা 2 টাকা পার শেয়ার, শেয়ার প্রতি দিছে 2 টাকা অ্যান্ড সেলস ফর 44 টাকা, যার বিক্রয় মূল্য হচ্ছে শেয়ার প্রতি কত? 44 টাকা। তাহলে বিক্রয় মূল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? P1। তাহলে P1 44, P0 40 এবং ডিভিডেন্ড দিছে 2 টাকা পার শেয়ার। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যেহেতু পার শেয়ার আছে তাহলে শেয়ার দ্বারা গুণ করবো, কিন্তু আমাদের প্রশ্নে শেয়ার সঙ্গে উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই তার মানে এগুলাই সরাসরি ডি এর মান, P1 এর মান, P0 এর মান। যদি শেয়ার থাকতো তাহলে আমরা গুণ করতাম। ক্লিয়ার কথা? জি স্যার। এন্ড প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য টোটাল রেট অফ রিটার্ন অন স্টক। ঠিক আছে, টোটাল রিটার্ন, রেট অফ রিটার্ন মানে টোটাল রিটার্ন মানে টিআর, টিআর এর মান এখন P1 দিয়ে আছে, সরি P1 দিয়ে আছে, P0 দিয়ে আছে, ডি এর মান দিয়ে আছে। পারবেন? জি স্যার। 6 নাম্বারটা দেখেন। 6 নাম্বারটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। এই 6 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে 6, 7 এবং 8। এই তিনটা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক 2024 সালের জন্য খুব মারাত্মক ইম্পর্টেন্ট। কথা কি বুঝাই পারছি? জি স্যার। এবার কিন্তু পরীক্ষার মধ্যে আসছে যে 9 নাম্বার যে অঙ্কটা আমরা করাইছিলাম আমাদের শীটে 9 নাম্বারটা, এই অঙ্কটাই হলো 2023 সালে, এই যে 23 সালে 2023 সালে অঙ্কটা আছে 9 নাম্বার অঙ্কে হুবহু অঙ্কটা 2023 এসেছে আপনাদের জন্য। কিন্তু এই যে কত 6, 7, 8 তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আমি 6 নাম্বারটা করে দিব, 7 এবং 8 আপনারা বাসায় বসে বসে করবেন। ঠিক আছে? জি স্যার। আসুন তাহলে 6 নাম্বার অঙ্কটা আমরা দেখতেছি, সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন। লেখা আছে এই স্টক কস্টিং RS 250 পে নো ডিভিডেন্ড। বলছে যে স্টক কস্টিং মানে ক্রয় মূল্য দিয়ে আছে 250 টাকা পে নো ডিভিডেন্ড, কোনো ডিভিডেন্ড প্রদান করে নাই। দ্য পসিবল প্রাইস দ্যাট দ্য স্টক মাইট সেলস ফর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যান্ড দ্য প্রবাবিলিটি অফ ইচ ইয়ার। বলছে সেলসটা তারা করছে বছর শেষে,
তাহলে এই যে আমাদের প্রবাবল রিটার্ন যেটা দিয়ে আছে এগুলাই হচ্ছে আমাদের সেলসের মান। প্রথমটার ক্ষেত্রে বিক্রয় মূল্য 200, দ্বিতীয়র ক্ষেত্রে 230, তৃতীয়র ক্ষেত্রে 250, এরপরে 280, এরপর কত 300 কত 10। এগুলো সবই বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য আমাদের শুরুতে দেওয়া ছিল কত টাকা? 250। তাহলে 250 টাকা হচ্ছে 250, এর হলো P0 এর মান। আর P1 এর মান কিন্তু আমাদের আলাদা আলাদা দিয়ে আছে, যার যারটা আমরা তারটা করে নিব। এখন আমাদের প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন। এই এক্সপেক্টেড রিটার্ন 2 নম্বর বলছি স্ট্যান্ডার্ড ডিভিশন। এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা আমরা বলছিলাম, সূত্রটা কি ছিল? সামেশন আর আই ইন্টু কি পিআই। পিআই মানে হচ্ছে প্রবাবিলিটি, যার মান আমাদের প্রশ্নে সুন্দর করে কি দেওয়া আছে। এন্ড আরআই মানে কি? আয়ের হার। ঠিক আছে, এই আরআই মানে হচ্ছে আমাদের যে একটু আগে শিখলাম টোটাল রিটার্ন। এই টোটাল রিটার্নকে আমরা বলবো হচ্ছে কি আরআই এর মান। ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার স্যার তাহলে আমাদের টার্গেট কি? টোটাল রিটার্নটা আমাদের সুন্দর করে কি করতে হবে? বের করতে হবে। এখন টোটাল রিটার্নের শুধু তো 3টা পড়ছি আমরা, স্টকের ক্ষেত্রে, ওয়ারেন্টির ক্ষেত্রে এবং কি ডেপ্টের ক্ষেত্রে। এখন এইটা কোনটার ক্ষেত্রে হবে? স্টক, ডেপ্ট না ইয়ের ক্ষেত্রে, ওয়ারেন্টির ক্ষেত্রে? স্যার এটা স্টক হবে, কারণ এই প্রশ্নে বলা আছে। টোটাল রিটার্নের সূত্র কি? D plus P1 minus P0 divided P0 into 100. গুড। আর এখানে আমাদের বলছে পে নো ডিভিডেন্ড, তার মানে ডিভিডেন্ড কি আছে? না স্যার। তাহলে সবার না, জন্য স্যার। ডিভিডেন্ড মানটা কি? 0। ওকে, তাহলে আমরা আগে এই টোটাল রিটার্নটা বের করব কয়বার? 1 2 3 4 5। কয়বার বলো তো দেখি? 5 বার বের করব। তাহলে 6 নম্বর অঙ্কটা দেখেন তো, স্ক্রিনে দেখতেছেন কিনা 6 নম্বর অঙ্কটা? জি স্যার দেখা যায়। তাহলে উই নো দ্যাট আমরা টোটাল রিটার্নের সূত্র লিখছি স্টকের ক্ষেত্রে। ডি এর মান একটাও নাই, তাহলে ডি এর মান সবার ক্ষেত্রে কি 0। আমরা এখানে 5টা ছিল, এর জন্য লিখছি 4 1 2 3 4 5। তাহলে দেখেন ডি এর মান সবার ক্ষেত্রে 0। এখন P1 মানে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কিন্তু আমাদের এক একটা জন্য একটা একটা দিয়ে আছে, যার যার বিক্রয় মূল্য আমরা তার ঘরে বসাবো। আর ক্রয় মূল্য সবার জন্য কোনটা বলো দেখি? 250 প্রথমটার জন্য দেখেন, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 200, ক্রয় মূল্য ছিল 250, নিচে ক্রয় মূল্য 250 ইন্টু 100 সমান মাইনাস 20%। এই ক্রয় মূল্য সবার জন্য দেখেন 250 250 250 250 250 250 250 250। তাহলে ক্রয় মূল্য সবার জন্য সেম, পরিবর্তন শুধুমাত্র বিক্রয় মূল্যটা। ঠিক আছে? জি স্যার তাহলে এগুলা সবগুলো ক্যালকুলেশন করে প্রথমটা -20, এরপরে -8, এরপরে 0, 12%, 24%। টোটাল রিটার্নটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার এই যে টোটাল রিটার্ন বের করলাম, এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আরআই এর মান। আরআই মানে কি? আয়ের হার। ঠিক আছে? এখন আমাদের প্রশ্নে কি এই টোটাল রিটার্ন বের করতে বসলো, নাকি এই যে এক্সপেক্টেড রিটার্ন মানে এক্স বার বের করতে বসলো? X বার। তাহলে আমরা এক্স বারের সূত্র এই যে ফাইনালি লিখবো। এক্স বারের সূত্র সামেশন আরআই ইনটু কি পিআই। তো দেখেন আরআই প্রথমটার জন্য আমরা টোটাল রিটার্ন বের করছি কত পার্সেন্ট? -20%। লেখা হয়েছে -20% মানে হলো 0.20। আরআই ইনটু পিআই, তাহলে মাঝখানে দিছি ইনটু পিআই। পিআই মানে প্রবাবিলিটি। প্রথমটার জন্য প্রবাবিলিটি ছিল কত? পয়েন্ট কত? 0.10। তাহলে এই যে 0.10। তাহলে আরআই এর মান ইনটু পিআই এর মান প্রথমটার ক্ষেত্রে, সামেশন মানে যোগ, এর জন্য মাঝখানে দিছি যোগ। আবার দ্বিতীয়র ক্ষেত্রে আরআই পাইছি -8। তাহলে এখানে -8 মানে -0.08 ইনটু প্রবাবিলিটি। দ্বিতীয়টার জন্য কত ছিল? 0.25। 0.25 প্লাস তৃতীয়টার মান পাইছিলাম 0, প্রবাবিলিটি ছিল 0.35। চতুর্থটার মান পাইছি 12% মানে 0.12, প্রবাবিলিটি ছিল 0.20। পঞ্চমটার মান পাইছি 24% মানে 0.24, প্রবাবিলিটি ছিল 0.10। এটাকে আমরা ক্যালকুলেশন করব, যা হবে এর সাথে 100 দ্বারা গুণ করার পর মান হবে 0.08%। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝতে পেরেছি। এক্স বারের মধ্যে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে আপনারা কথা বলেন। সমস্যা নাই স্যার। বুঝছেন সবাই?
বুঝছি জি স্যার। স্যার। সত্যি সত্যি বুঝছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কোনটা শিখবো বলো তো দেখি। 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বের করতে বসলো কি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশন এর সূত্র হচ্ছে আমরা জানি রুট ওভার সামেশন আর আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ইন্টু পিআই। এখন আর আই এর মান ওই যে আমরা যে 5টা বের করলাম এখানে, ঠিক আছে, এই যে 5টা বের করছি। আর এক্স বারের মান আমরা সবার জন্য কিন্তু পাইছি 0.8, ঠিক আছে না? জি স্যার। এবার কিন্তু 5টার জন্য দেখেন 0.80 0.80 0.80 0.80 0.80, তার মানে এক্স বারের মান সবার জন্য ফিক্সড। আর এর মানটা যা পাইছি এইটা 20% পাইছিলাম 20, এরপরে পাইছিলাম 8, এরপরে পাইছি 0, এরপরে পাইছি 12, এরপরে পাইছি 24। তার হোল স্কোয়ার সবার ক্ষেত্রে স্কোয়ার দিস। আর পিআই প্রথমটা ছিল 0.10, এরপরে 0.25, 0.35, 0.20, 0.10, ঠিক আছে? জি স্যার। এই যে এইটা, এই মানটাকে 100 দ্বারা গুণ করে মানটা না, জি স্যার। এই মানটা কিন্তু 100 জি দ্বারা। স্যার। তাহলে আমি যেহেতু জি এই স্যার। মানটা এখানে বসাইছি, তার মানে আর এই মানটার 100 দ্বারা ভাগ করা দরকার নাই। 100 দ্বারা গুণ করে যে মানটা হয়েছিল, মানে এখানে 20, আমরা এখানে 20ই বসাইছি। আর যদি এই মানটাকে 100 দ্বারা ভাগ করে বসাইতাম তাহলে কিন্তু 0.20 হইতো। অনেকে মনে করতে বসে এখানে 0.80 মানে বলে 100 দ্বারা ভাগ করে না, 100 দ্বারা ভাগ করে না, কিন্তু এখানে পার্সেন্ট দিয়ে আছে, অর্থাৎ 100 দ্বারা গুণ করে মানটা এখানে দিয়ে আছে, ঠিক আছে? জি স্যার। তার মানে এখানে বোঝা গেল যদি আর কি বলে এক্স বারের মান যদি 100 দ্বারা ভাগ করে দেই, আর এর মানকে 100 দ্বারা ভাগ করে বসাইতে হবে। আর যদি ভাগ না করি, আর কে 100 দ্বারা ভাগ করা দরকার নাই, এক্স বারের মানকে 100 দ্বারা ভাগ করা দরকার নাই। ক্লিয়ার কথা? জি স্যার। সবাই কি আমার কথা বুঝছেন আমি কি বলছি? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। আর ক্যালকুলেশন তো আপনারা পারবেন নাকি? নাকি জি আমাকে স্যার, বলে পারবো। দিতে হবে? ক্যালকুলেশন আপনারা এজ এ ফোর্থ ইয়ার স্টুডেন্ট হিসেবে পারার কথা, ঠিক আছে না? জি স্যার। তাহলে ক্যালকুলেশন করলে মান হবে 11.91%, ঠিক আছে? তাহলে এক্স বার এবং এইচডি এই সূত্রটা, এই সূত্রে অ্যাপ্লাইটা আপনাদের 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? একদম পরিমনির কসম বললাম, ঠিক আছে? কথা ক্লিয়ার আমার কথা? জি স্যার। তাহলে 6 নম্বর অঙ্কটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, তাহলে এই 6 নম্বর অঙ্কের হুবহুব অঙ্ক হচ্ছে 7, 8, ঠিক আছে? এই দুইটা অঙ্ক আপনারা তাহলে বাসায় থেকে করে নিয়ে আসবেন, ঠিক আছে স্যার এবং ম্যাডামটা? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসি 9 নম্বর অঙ্ক, যেটা আমাদের 2023 সালে অঙ্কটা আছে। এটা 24 সালের জন্য লেস ইম্পর্টেন্ট, তারপর অঙ্কটা আমরা করব। দেখেন 9 নম্বর প্রশ্নটা বলা ছিল দ্য ডেটা অফ এ কোম্পানি আর গিভেন বিলো। এখানে প্রবাবিলিটি দিয়ে আছে। বিগিনিং প্রাইস মানে হচ্ছে পারচেজ প্রাইস, আর কার মান কি আমরা কি দ্বারা প্রকাশ করি? এটা P0 স্যার P0 P0, এন্ডিং প্রাইস মানে P1, ডিভিডেন্ড তো ডি এর মান, নাকি? ঠিক আছে না? জি স্যার। জি স্যার। আপনাকে বলছে ক্যালকুলেট রিটার্ন। এই রিটার্ন মানে হচ্ছে এক্স বার, অ্যান্ড রিস্ক, রিস্ক মানে হচ্ছে এইচডি। ক্লিয়ার? জি স্যার। রিটার্ন মানে কি এক্স বার, রিস্ক মানে কি এসডি। এখন এই এক্স বারের সূত্র কি? সামেশন আর আই ইন্টু কি বলো দেখি? পিআই। এই আর আই তো আমাদের প্রশ্নে দেওয়া নাই, তাহলে আর আইটা করার জন্য আমাদের এই যে বিগিনিং প্রাইস, এন্ডিং প্রাইস এবং ডিভিডেন্ড দিয়ে আছে। যেহেতু ডিভিডেন্ড দিয়ে আছে তার মানে স্টকের, তাহলে স্টকের ক্ষেত্রে আমাদের কি বের করতে হয় বলো দেখি? টিআর। তার সূত্র কি? ডি প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু কি 100। তার মানে সিমিলার 6 নম্বর অঙ্কের হুবহুব অঙ্ক, ঠিক আছে না? জি স্যার। তাহলে আপনি এই সূত্র অ্যাপ্লাই করে প্রথমটার ক্ষেত্রে একটা টিআর বের করবেন, দ্বিতীয় ক্ষেত্রে বের করবেন, তৃতীয়, চতুর্থ, 4টা টিআর বের করার পর এরপর আপনাকে এক্স বারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সামেশন আর আই ইন্টু পিআই, যে পিআই আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। কথা কি বুঝছেন?
জি স্যার তাহলে বুঝছি। এটা স্যার 6 নম্বর। এটা যে স্টকের আমরা এটা কিভাবে বুঝলাম? ও মা, কি বলে এই যে ডিভিডেন্ড দিয়ে আছে। ও ও ঠিক আছে স্যার। আর যদি এখানে ক্যাশ থাকতো তাহলে ওয়ারেন্টি হইতো, আর ইন্টারেস্ট থাকলে আমাদের কি হইতো, বন্ড হইতো। বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে আর? 9 নম্বরটা কি তাহলে পারবেন? জি স্যার ইনশাআল্লাহ। পিসিতে পারবেন? স্যার পারবো। জি স্যার ওকে, পারবো। আসেন এইবার আসি 21, এই যে 2023 সালে এই যে রবিবারে যে পরীক্ষা হয়েছে, দেন সিমিলার প্রশ্ন। প্রবাবিলিটি দিয়ে আছে, ডিভিডেন্ড আগে আনছে, বিগিনিং প্রাইস, এরপরে কি এন্ডিং প্রাইস। তার মানে এটা P0, এটা কি P1, এটা ডি এর মান নাকি। প্রশ্নে বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে এক্স বারের মান, অ্যান্ড রিস্ক মানে কার মান? স্যার স্ট্যান্ডার্ড ভ্যালু এই স্ট্যান্ডার্ড। তাহলে আমাদের এক্স বারের সূত্র কি? সামেশন আর আই ইন্টু পিআই। এই যে পিআই দিয়ে আছে কিন্তু আর আই দিয়া নাই, তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? এই টিআর এর সূত্র অ্যাপ্লাই করে আগে টিআর বের করতে হবে। ওই টিআরটাই হচ্ছে আমাদের কি? আর আই নাকি। কোনটার ক্ষেত্রে বের করবেন? স্টকের ক্ষেত্রে, বন্ডের ক্ষেত্রে, নাকি ওয়ারেন্টির ক্ষেত্রে? স্টকের ক্ষেত্রে। স্যার স্টকের ক্ষেত্রে। তাহলে 6 নম্বর অঙ্কের হুবহু অঙ্কটা না, এক্সারসাইজ 1। জি স্যার। জি স্যার। তাহলে ওই যে 9 নম্বর অঙ্কটা করে দিয়েছিল, তাহলে এক্সারসাইজ 1 এবার যারা পরীক্ষা দিয়েছে বৃহস্পতিবারে, তারা রবিবারে, তারা কি পারছে? জি স্যার। আপনাদেরও পারার কথা। হ্যাঁ, তাহলে আমাদের রিসেন্ট কোশ্চেন কিন্তু শেষ। তাহলে আমাদের 9 নাম্বার গেল, এরপর আরো 10 নাম্বার আসি। এটা 2020 সাল, ওই যে আইএপিএম পার্ট বি এ। এক্ষেত্রে আমাদের বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে কার মান? এক্স বার। এক্স বার এর স্ট্যান্ডার্ড ডিভিশন নাকি। তাহলে এখানে যে প্রবাবিলিটি মানে পিআই এর মান সরাসরি দিয়ে আছে, এন্ড রিটার্ন, এই দেখেন এই অঙ্কটা একটু শুরু করেছে। রিটার্ন মানে হচ্ছে আর আই এর মানটা এই প্রশ্নে কি সরাসরি দিয়ে দেওয়া আছে। আসতো। তার মানে এখন আর আপনাকে টিআর বের করে আর আই বের করার দরকার নাই, ঠিক আছে। জি স্যার। এটা হলো আর আই এর মান -5%, সেখানে পিআই হচ্ছে 0.20, 10% যেখানে পিআই হচ্ছে 30, 20% যেখানে পিআই হচ্ছে 40.40, আর যেখানে 30 সেখানে হচ্ছে 0.10। তাহলে এক্স বার এবং এসডি 10 নম্বর থেকে পারা কি উচিত না উচিত না বলেন তো দেখি। পারবো। পারবেন তো? জি জি স্যার। স্যার পারবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসি 11 নম্বর প্রশ্নে। 2022 সালে অ্যাকাউন্টিং এর ইনভেস্ট ম্যানেজমেন্ট পার্ট বি তে আইছিল। ফলোইং আর দ্য প্রাইস অ্যান্ড আদার ডিটেলস অফ টু স্টক ফর দ্য ইয়ার 2023। এটা আমি পড়াবো না, বলেন তো দেখি। এখানে আমাদের প্রথম বলছে কম্পিউট দ্য টোটাল রিটার্ন অ্যাজ ওয়েল অ্যাজ রিটার্ন রিলেটিভ ফর দ্য অ্যাবভ টু স্টক। তাহলে টোটাল রিটার্ন এবং রিটার্ন রিলেটিভ বের করতে হচ্ছে। কার ক্ষেত্রে দুটো বের করবো আমরা? স্টকের ক্ষেত্রে। স্যার স্টকের ক্ষেত্রে। যে ডিভিডেন্ড দিয়ে আছে নাকি। স্যার ডিভিডেন্ড দেওয়া আছে। জি স্যার। তাহলে বিগিনিং প্রাইস মানে P0, ডিভিডেন্ড মানে ডি এর মান, এন্ডিং প্রাইস মানে P1। তাহলে এ এবং বি এর জন্য টোটাল রিটার্ন এবং রিটার্ন রিলেটিভ কি বের করা পারবেন? স্যার পারবো। পাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টার 2 এর লেকচার। এই চ্যাপ্টার 2 এর প্রবলেম 11, আর এখানে রিসেন্ট কোশ্চেন 1, তাহলে টোটাল 12টা অঙ্ক। এই 12টা অঙ্ক করলে আমাদের চ্যাপ্টার 2 কভার। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? তাহলে আজকে লেকচার আমাদের এখানেই থাকবে।